আমরা কোথায় আছি? কোথায়? দেবতাখুম বান্দরবান। কেন আপনি দেবতাখুম যাবেন, কিভাবে যাবেন এবং দেবতাখুম যাওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, পাশাপাশি দেবতাখুম যাওয়ার ফুল একটি গাইড থাকবে আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আপনারা আমাকে যেখানে দেখছেন এটা হচ্ছে বান্দরবানের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে বান্দরবান দেবতাখুম। যারা এখনো আসেননি তারা আসলে বাংলাদেশের অনেক সৌন্দর্য মিস করতেছেন। দেবতাখুম যেতে হলে আপনার হাঁটুর জোর থাকতে হবে, কারণ দেবতাখুম যাওয়ার জন্য প্রচুর পরিমাণে হাঁটার এক্সপিরিয়েন্স থাকতে হবে। বান্দরবান সদর থেকে গাড়ি যোগে 1 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরই আপনাকে আরও 1 ঘন্টা হেঁটে পাড়ি জমাতে হবে দেবতাখুমে। যাওয়ার পথে এমন কিছু প্রকৃতি আপনার সামনে পড়বে যা ক্যামেরা বন্দি না করে আপনি থাকতেই পারবেন না। এত সৌন্দর্য একটু ক্যামেরা বন্দি না করলে কি হয়? সৃষ্টির সৌন্দর্য দেখে স্রষ্টার প্রশংসা না করে কোনো উপায় নেই। রাস্তাটি দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশ দিয়ে কত ঝুঁকিপূর্ণ রাস্তা। এজন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই পথ পাড়ি দেওয়ার জন্য অবশ্যই আপনারা বাচ্চাদেরকে আনতে পারবেন না এই পথে, যেহেতু একটি রিস্কি রাস্তা এবং অনেক দূর আপনাকে পাড়ি দিতে হবে। প্রায় 1 ঘন্টা হেঁটে হাঁটুর জোর ক্ষয় করার পর অবশেষে আমরা টিকিট কাউন্টারের কাছে এসে পৌঁছালাম। অতঃপর 150 টাকা করে আমরা 8খানা টিকিট কেটে দেবতাখুমে যাওয়ার পারমিশন পেলাম। টিকিটখানা হাতে নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। টিকিট কাটার পর আপনাকে আরও 10 মিনিট হেঁটে সামনে যেতে হবে। সামনে আসার পর মানুষের ভিড় দেখে আমি তো শক খেয়ে গেলাম। সবাই নৌকায় ওঠার জন্য সিরিয়াল দিয়ে রাখছে, আমার সিরিয়াল কখন আসবে। অর্থাৎ দেবতাখুম যাওয়ার প্রথম ধাপ অতিক্রম করতে হবে আপনাকে নৌকা দিয়ে আপনি 5 মিনিট সামনে যাওয়ার পরই আপনাকে দেয়া হবে বাঁশের ভেলা। আরেকটি বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, দেবতাখুম যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাথে করে একজন গাইড নিয়ে যেতে হবে। কোনো প্রকার ঝামেলা ছাড়া যদি আপনি এই ভ্রমণটাকে আনন্দময় করতে চান তাহলে অবশ্যই বান্দরবান সদর থেকে আপনাকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে রওনা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বাঁশের ভেলায় করে চড়ছি। একটা বাঁশের ভেলায় 2জন বা 1জন করে চড়তে পারে, তার বেশি চড়া যায় না। আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি বাঁশের ভেলা আছে। একটি ভেলাতে 1জন থেকে 2জন, অর্থাৎ যাদের ওয়েট একটু বেশি তারা সর্বোচ্চ 1জন উঠতে পারবে একটা ভেলাতে। আর যদি ওয়েট কম হয় তাহলে ওকে ওয়েল ভালো, 2জন উঠতে পারবে। আমি আমার ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে এই দেবতাখুমের সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন 2 পাশে কিন্তু পাহাড়, আর মাঝখানে ছোট্ট একটা নদী বয়ে গেছে, যে নদীটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বান্দরবানের এই দেবতাখুম যারা আসতে চান তারা অবশ্যই আসার ক্ষেত্রে একটু সচেতন হবেন, সাবধান থাকবেন। কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাবে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ভেলায় চড়তেছি মূল সৌন্দর্যটা কিন্তু এখানেই। আর এখানে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা অনেকটা রিস্কি হয়ে যায়। বাচ্চা আর হলো যাদের বয়স একটু বেশি তাদেরকে নিয়ে আসাটা এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যেহেতু এটা পানি পথ। যারা সাঁতার জানেন না তাদের জন্য অবশ্যই এখানে লাইফ জ্যাকেট আছে, জ্যাকেট পরে নেবেন। এই যে পানিগুলো খুবই সুন্দর, অসংখ্য মানুষ। আরেকটা কথা না বললেই না, যদি দেবতাখুম আসতে চান অবশ্যই আপনাকে 9টা থেকে 9:30টার মধ্যে দেবতাখুমে থাকতে হবে। না হয় এখানে যে ভিড় জমে আপনি টিকিট কাটার পরও সিরিয়াল পাবেন না, যেহেতু একটি ভেলায় 1জন বা 2জন করে চড়তে পারে, অসংখ্য মানুষের ভিড় জমে যায়। একেবারে ভোরে বান্দরবান সদর থেকে রওনা দেবেন, এই ধরেন 7টা থেকে 6:30টার ভিতরে যদি আপনি রওনা দেন তাহলে আপনি কিন্তু অনায়াসে এই দেবতাখুম দেখতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনি এখানে আস্তে আস্তে আপনার 2টা বেজে যায়, 1:30 2টা, তাহলে আপনার
হয়তো দেখতে পারবেন না, ফিরে যেতে হবে, মানুষের ভিড় হয়ে যায়, তখন সিরিয়াল পাওয়া যায় না।